আস্তে আস্তে, চিন্তার কোনো কারণ নেই। অপারেশন সাকসেসফুল। পেশেন্ট আপাতত ঘুমোচ্ছে, জ্ঞান ফিরতে ফিরতে কাল দুপুরবেলা হবে। জয় জগন্নাথ, সবই তোমার দয়া ঠাকুর, তুমি ডাক্তারবাবুকে ঠিক সময় এনে দিলে। কেউ ফোন ধরছে না, না আলো না আলোর ভাই অয়ন, বেবির নাম্বারও তো আমার কাছে নেই যে বেবিকে ফোন করবো। 3টে বাজে, বুঝতে পারছি না কি হলো। খারাপ কোনো খবর নয় তো? খারাপ খবর হলো তো আমাকে ফোন করতো নিশ্চয়ই, হাসপাতালেই তো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আপনি আজ না থাকলে আমার মায়ের চিকিৎসাই হতো না। অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি আমার কর্তব্য করেছি। আপনি কিন্তু টাকা পয়সার ব্যাপারটা দেখেন। আচ্ছা ডাক্তারবাবু, কত টাকা লাগবে? পেশেন্টকে তো 2-1 দিন এখন অবজারভেশনে রাখতে হবে, সব মিলিয়ে ধরুন 2-2.5 লাখ টাকা মতো হবে। কি গো, কোথা থেকে আসবে এত টাকা? কোত্থেকে আসবে আবার? দ্বিতীয় শ্বশুরের কাছে হাত পাতবে? আর তোকে জলঘোলা করতে হবে না। মাকে এই হাসপাতালে আমি নিয়ে এসেছি, মায়ের চিকিৎসার দায়িত্ব আমার, টাকা জোগাড় করার দায়িত্ব আমারই, আমি জোগাড় করব। হ্যালো হ্যালো, না তুমি ছোবে না আমাকে, আমি হাসপাতাল থেকে এসেছি। ঠিক আছে। হ্যালো, কি প্রচন্ড টেনশন হচ্ছিল বলো তো? তোমরা কেউ ফোন ধরছো না, কাউকে ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ কখনো, আমি কিছু বুঝতে পারছি না। তাহলে মা কেমন আছেন? মা ঠিক আছে, এখন ভালো আছে। আসলে এত কিছুর মধ্যে ছিলাম তো, মাথা কাজ করছিল না আমার। মায়ের না অপারেশনটা হয়ে গেছে, আর ডাক্তারবাবু বলেছেন মা এখন ঠিক আছে। থ্যাংক গড। তুমি ঝিলিকের সাথে কথা বলেছো? ঝিলিক ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঝিলিককে ম্যানেজ করে নিয়েছি। আমি পাস্তা টাস্তা বানিয়েছিলাম, গান গাইলাম, ম্যানেজ হয়ে গেছে। তুমি যাও ফ্রেশ হয়ে নাও, না রেস্ট নিতে হবে। হ্যালো, এই অপারেশন হয়ে গেছে মানে টাকা? ওই যে পিঠে বানিয়েছিলাম, যেটুকু টাকা ছিল সেটা জমা করে দিয়েছি, বাকিটা খুব তাড়াতাড়ি জমা করতে হবে। হ্যাঁ, কালকে আমি সকালবেলায় জমা করে দেবো, তুমি চাপ নিও না। না তুমি করবে না।